ভারত পাকিস্তান লড়াই সবসময় আলাদা একটা উত্তেজনা, আলাদা হাইপ থাকে, তবে এবার সেটা অন্য সব চাইতে বেশি, নট বিকজ অফ ক্রিকেটিভ পয়েন্ট অফ ভিউ, ম্যাচটা নিয়ে যা হয়েছে, খেলা হবে কি হবে না, এ সব কিছু নিয়ে যত জল ঘোলা হয়েছে, বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে যাওয়া, পাকিস্তানের সরে যাওয়ার হুমকি দেওয়া, পরে এই ম্যাচটা খেলতে না চাওয়া, পাকিস্তানের গভর্নমেন্টের তরফ থেকে গ্রিন সিগন্যাল না আসা, পরে আইসিসির অনেক চেষ্টার পরে পাকিস্তানের গভর্নমেন্ট থেকে সবুজ সংকেত পাওয়ার পর ম্যাচটা হচ্ছে, সেটাই কি আসলে সবচেয়ে বড় সুসংবাদ কিনা? হ্যাঁ, সুসংবাদ তো বটেই আসলে। দেখুন, ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে আলাদা অনেক রকমের অ্যাট্রাকশন থাকে, অনেক রকমের এক্সাইটমেন্ট থাকে, এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি বিশ্বকাপ, এশিয়া কাপ এর বাইরে তো আসলে ভারত পাকিস্তানের বায়োলেটারাল সিরিজ হয় না, এবং টি-20 বিশ্বকাপেও যদি তাদের দেখা না হতো সেক্ষেত্রে সেটা হয়তো বা দুঃখজনক ঘটনা হতো দুই দেশের ফ্যানদের জন্যই। অবশেষে সেটা মাঠে গড়াচ্ছে, পাকিস্তান খেলতে রাজি হয়েছে, অনেক রকমের আপস অ্যান্ড ডাউনস গিয়েছে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ফ্যানদের জন্য সুসংবাদ, এবং এই গ্রুপটাও খুব ভাইটাল গ্রুপ, এবং সেখান থেকে অন্য দলগুলো বেশ কোয়ালিফাইড আছে, এবং আমার কাছে মনে হয় দুই দলই চাইবে। যদিও পাকিস্তান ভারত দ্বৈরথ এখন আর আগের মতো নেই, মানে পাকিস্তান বেশ অনেক বছর ধরেই খাবি খাচ্ছে ভারতের এগেনস্টে, জয়টা তাদের জন্য অনেক ক্ষেত্রে অধরা রয়ে যায়। তারপরেও যেই ধরনের টিম পাকিস্তানের আছে, যেভাবে তারা খেলছে, ফাইট হবে সেটা বলা যায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য রেজাল্ট ইজ 7-1। ট্রু। একটা ম্যাচ পাকিস্তান জিতেছিল দুবাইতে টি-20 বিশ্বকাপে, যেটা 10 উইকেটে জিতেছিল। অস্ট্রেলিয়াতেও তারা শেষ মুহূর্তে গিয়ে বিরাট কোহলির ওই অতিমানবীয় ইনিংসের কাছে হেরেছে। 7-1 বলছে যে ক্রিকেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচটা হয়তো অতটা বড় না, এবং আপনি বলছিলেন যে পয়েন্ট টেবিল বা এই গ্রুপ থেকে অন্য কারো যাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটাও আসলে ক্ষীণ, এবং কার্যত নেই। আপনি যদি চ্যাম্পিয়ন হন তাহলে যে অন্য গ্রুপটা সহজ হবে তা না, আপনি যদি রানার্স আপ হন তাহলে যে অন্য গ্রুপটা সহজ হবে তা না, আগে থেকে ডিসাইড করা যে কে কোন গ্রুপে থাকবে। আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখি, বোঝা যাচ্ছে যে ভারত পাকিস্তান ম্যাচটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ আপনি চ্যাম্পিয়ন হলেও যা, রানার্স আপ হলেও তা, এবং অন্য দলগুলো আসলে খুব বেশি সুযোগ তো নেই। হ্যাঁ, দেখুন, ইউএসএ, নেদারল্যান্ডস এখনও হয়তো বা টেকনিক্যালি এই দুটো দলের এখনও সুযোগ থাকতে পারে, বাট মানে সামনে যে ম্যাচগুলো আছে যাদের অপোনেন্ট, সেক্ষেত্রে ভারত পাকিস্তানই যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং আগামীকালকের ম্যাচটাতেও যে খুব ফের হয়ে যাবে সেরকমও নয়। আমার মনে হয় খুব রিল্যাক্সড থেকে দুটো দলের প্লেয়াররা মাঠে নামবে এবং সর্বোচ্চ চেষ্টা করবে জেতার জন্য। এবং যে ধরনের একাদশ হতে পারে, আপনি নিশ্চয়ই বলবেন যে শ্রীলঙ্কার প্রেমাদাসাতেই যেহেতু খেলা, সেখানে তো পেসাররা সেভাবে করে সাকসেসফুল এখন অবধি দেখা যায়নি। দিন শেষে রাফি, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ম্যাচটা হবে কি। বৃষ্টির সম্ভাবনা আছে। শ্রীলঙ্কার ড্রেনেজ সিস্টেম কলম্বোর যথেষ্ট ভালো, সেখানকার মাঠ কর্মীরা যথেষ্ট ভালো সার্ভিস দিয়ে থাকেন, তবে এই ম্যাচটা না হওয়া নিয়ে অনেক কথা হচ্ছে। তবে যতটুকু শোনা গেছে যে বে অফ বেঙ্গলে একটা নতুন ধরনের ঘূর্ণিঝড় আবির্ভূত হতে পারে, যেটার কারণে ম্যাচটাতে থান্ডার স্টর্মের সম্ভাবনা আছে। 65% বৃষ্টির সম্ভাবনা, 50 থেকে 70%, এবং সেটা যদি ম্যাচ আগে হয়ে যায়, টসটা ডিলেট হতে পারে, ম্যাচটা শর্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পাকিস্তানের জন্য তো পজিটিভ সাইন হবে কিনা। আসলে সেক্ষেত্রে মানে হিসেব নিকেশটা ধরুন পাকিস্তান বলুন, ইন্ডিয়া বলুন, তারা চাইবে ম্যাচটা পুরো দমে হোক। সেই জায়গায় পাকিস্তানের জন্য না হলে কি হবে, ভারতের জন্য কি হবে, সেই আলোচনার বাইরে যে বাণিজ্যিক ভ্যালুটা আছে, যেটা নিয়েও আসলে এতদিন ধরে আলোচনা কানাঘোষা হয়েছে, দেন দরবার হয়েছে, পাকিস্তানে ছুটে গিয়েছেন আইসিসির ভাইস প্রেসিডেন্ট, তো সেই জায়গায় ওই কমার্শিয়াল অ্যাসপেক্টটাও মাঠে মারা যাবে যদি ম্যাচটা ঠিকমতো মাঠে না গড়ায়, যদি 40টা ওভারই খেলা না হয়, সেক্ষেত্রেও অনেক লোকসানের মুখে যেতে হবে। খেলার গতি প্রকৃতিও বদলে যেতে পারে। বৃষ্টি হবার পরে আউটফিল্ডের অবস্থা কেমন থাকবে, আপনি বলছিলেন যে প্রেমাদাসার ড্রেনেজ সিস্টেম যথেষ্ট ভালো, তারপরেও একটা ইফস অ্যান্ড বাটস থেকেই যায়, যে বৃষ্টি অ্যাভয়েড করার সুযোগ থাকলে হয়তো বা সেটা ভালো হতো, বাট রিস্ক এজুলিং এর সুযোগ তো আসলে সে অর্থে নেই। তো এবং দিন শেষে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ম্যাচটা পুরোদমে হলেই ব্রডকাস্টারদের লাভ, পুরোদমে হলেই বাণিজ্যিক যেই সাইডটা চিন্তা করা হচ্ছে, সেক্ষেত্রে ওই টাকাটা ওঠানো সম্ভব। আপনার যত ম্যাচটা ছোট হয়ে আসবে, ওই জায়গায় কিন্তু আইসিসির লস হবেই হবে। এবং আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, কলম্বোতে স্পিন নির্ভর ট্র্যাক হওয়ার সম্ভাবনা বেশি। গেল ম্যাচে পাকিস্তান শাহিন শাহ আফ্রিদিকে খেলিয়েছে, ফাহিম আশরাফকে খেলেছে। শাহিন শাহ আফ্রিদি ওভার করলো, ফাহিম আশরাফ একটা ওভার করেননি। বাকি 5 জন স্পিনার পাকিস্তান ইউজ করেছে। যদি বৃষ্টি হয়, যদি উইকেটে ময়েশ্চার থাকে, সেক্ষেত্রে স্পিনারদের
প্রভাবটা তো আসলে কমে আসবে। হ্যাঁ, সেটাও আরেকটা কনসার্নের ব্যাপার। পাকিস্তানের পেসারদের কথা বলুন, শাহিন আফ্রিদি, নাসিম সাহেব, বেশ কোয়ালিটি সম্পন্ন পেস অ্যাটাক আছে, ইন্ডিয়ারও আছে। নাসিমকেও খেলাচ্ছে না, সালমান মির্জাকেও খেলাচ্ছে না। এই জায়গাটা একটা কনসার্ন যে সেক্ষেত্রে আবার আপনাকে রিশাফল করতে হবে যদি বৃষ্টি হয়ে যায়। সেই সুযোগটা তো একেবারে শতভাগ যে বৃষ্টি হবে এমন হতে পারে, ফাঁকিও দিতে পারে। আপনি শ্রীলঙ্কায় গিয়েছেন, দেখেছেন বৃষ্টি হবে করেও হয় না, আবার কোনো অনেক দেখা গেছে যে একদমই বৃষ্টির সম্ভাবনা নেই, হঠাৎ করে বৃষ্টি নামে। সো দিস ইজ ভেরি আনইউজুয়াল, এবং ওই জায়গায় একটু স্ট্র্যাটেজিক হতে হবে দুটো দলকেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.